আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আমি কষছি ক্লাস 8-এর কোষে দেখি 19। গত ক্লাসে 15 দাগে 3 পর্যন্ত কষেছিলাম। আজকের 15 দাগে 4, 5, 6, 7, 8 এই কয়েকটা অঙ্ক আমরা কষব। আমরা কষছি সমীকরণ গঠন ও সমাধান। সমীকরণ গঠন ও সমাধানের অঙ্কগুলি তোমরা ভালো করে শিখতে পারবে আশা করি ভিডিওগুলি দেখলে। তাহলে দেখো 15 দাগে আমরা কি করছি, নিচের সমীকরণগুলির বীজ খুঁজি ও সমাধান করি। দেখো যদি বীজ খুঁজিয়ে সমাধান অঙ্কগুলি পুরনো অঙ্কগুলি দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তাহলে 15-4 অঙ্কটা কি আছে দেখো, x/2 + 5 = x/3 + 7। তাহলে x পদগুলো আমরা বাম দিকে করে নেব এবং x ভিন পদগুলোকে ডান দিকে আমরা করে নেব। তাহলে তাহলে x/2 এটা প্লাস, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এধারে এলে মাইনাস হলো। এটা +7 আছে, এবার +5টা এধারে এলে -5 হয়ে গেল। তাহলে তাহলে দেখো ভগ্নাংশের বিয়োগ করব আমরা। তাহলে ভগ্নাংশের যোগ বা বিয়োগ যাই করো না কেন হরগুলি প্রথমে লসাগু করতে হবে। 2 আর 3-এর লসাগু যেহেতু হবে না, তাদের গুণফলই হবে লসাগু। তাহলে 2 3 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, সেই 3 কার সঙ্গে গুণ হবে 3x, মাইনাস 6কে 3 দিয়ে ভাগ করব, সেই 3 কার সঙ্গে গুণ হবে এই x এর সঙ্গে, 3 দিয়ে ভাগ করলে 2 হবে, সেই 2 এর সঙ্গে গুণ হলো। আর এধারে কত হবে, 7 থেকে 5 গেলে কত 2। তাহলে তাহলে 3 থেকে 2x গেলে 3x থেকে 2x গেলে কত x, 6-এর সঙ্গে 2 গুণ হলে কত 12। তাহলে দেখো এখানে x = 12 পেলাম। অতএব নির্ণেয় বীজ কত 12। এবার 15-5 অঙ্কটি দেখো। তাহলে আমরা এখানে কোনো অদল বদল করব না। তাহলে দেখো এখানে তাহলে এধারটা প্রথমে যোগ করব, এধারটাও যোগ করে নেব। তাহলে 8 আর 5-এর লসাগু করব। যেহেতু এগুলো ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হলে আমাদের হরগুলি লসাগু করতে হয় প্রথমে। 8 আর 5-এর লসাগু হবে না, ওদের গুণফলই হবে লসাগু। তাহলে 8 5 40। তাহলে 40কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 আর 5, 8 5 40, 5, সেই 5 কার সঙ্গে গুণ হবে, এদের সঙ্গে গুণ হবে। তাহলে 5 গুণিতক x + 1, এবার প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। এবার 40কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 8 40, 8, সেই 8 কার সঙ্গে গুণ হবে, এদের সঙ্গে গুণ হবে। তাহলে 8 গুণিতক x - 2, এবার সমান দাও, সমান 10 আর 20 লসাগু, যেহেতু 10-এর গুণিতক 20 সুতরাং 20 লসাগু হবে। তাহলে 20কে 10 দিয়ে ভাগ করলে 2 হয়, সেই 2 কার সঙ্গে গুণ হবে, এদের সঙ্গে গুণ হবে। তাহলে 2 × x + 3 প্লাস 20 একে 20, 1, সুতরাং এটা থাকবে যেমন থাকলো। তাহলে দেখো 40, এটা যদি উপরে গুণ হয় তাহলে 5x + 5 + 8x প্লাস মাইনাসে -16। এধারটা দেখো তাহলে 20 থাকলো নিচে, এটার সঙ্গে এটা গুণ হলে তাহলে 2x + 6 + 3x - 1। তাহলে দেখো তাহলে 40, 8 5 13x, 16টা থেকে 5 গেলে কত -11 সমান, এটা দেখো 3 2 5x, 6 থেকে 1 গেলে কত +5, আর নিচে কত 20। এবার একটু সোজা করে নিয়ে এসো আমরা। তাহলে সোজা করতে গেলে দেখো 20 একে 20, 20 2 এ 40, তাহলে 2, তাহলে তাহলে এই 2টা এদের সঙ্গে গুণ হবে আর এই একটা এদের সঙ্গে গুণ হবে। তাহলে একের সঙ্গে গুণ হলে যা আছে তাই বসবে। তাহলে 2 5 10x
প্লাস 10, তাহলে দেখো বা 13x, এটা এধারে এলে 10x, 10, তাহলে 3x সমান কত 21, তাহলে বা x সমান 21/3, তাহলে 3 7 21, তাহলে বা x সমান কত 7, তাহলে বীজটি কত পেলাম? অতএব নির্ণেয় বীজ 7 পেলাম। তাহলে এবার দেখো x + 1/4 + 3 সমান 2x + 4/5 + 2, তাহলে দেখো বা, তাহলে x যুক্ত পদগুলো আমরা বাম ধারে করে নিয়ে এসো, তাহলে x + 1/4, এটা এধারে এলে মাইনাস হয়ে গেল, তাহলে 2x + 4/5 সমান সমান, তাহলে এধারে 2 আছে, এই 3 এধারে গেলে -3, তাহলে দেখো বা, তাহলে 4 আর 5-এর লসাগু কত হবে? 4 আর 5-এর লসাগু 20 হবে, কারণ ওদের গুণফলই হবে লসাগু। এবার 20কে যদি 4 দিয়ে ভাগ করি 5, সেই 5 কার সঙ্গে গুণ হবে? এদের সঙ্গে গুণ হবে, তাহলে 5 × x + 1, আবার দেখো 5 4 20, 4, সেই 4 কার সঙ্গে গুণ হবে না? 4 × 2x + 4, এবার দেখো সমান 2 থেকে 3 গেলে -1, তাহলে দেখো বা, তাহলে এটা যদি ভিতরে গুণ হয় তাহলে 5x + 5, এটা ভিতরে গুণ হলে -8x, মাইনাস প্লাসে মাইনাস, 4 4 16, আর নিচে 20 আছে, 20 থাকলো, আর এধারে -1 আছে, -1 হলো, তাহলে দেখো বা, তাহলে 5x, তাহলে কত 8x, -8x আর 5x প্লাস আছে, তাহলে বিয়োগ হবে, তাহলে -3x, আর এটা হলো কত -11 সমান কত? এটার সঙ্গে এটা গুণ হলে -20, তাহলে দেখো বা, তাহলে -3x সমান, তাহলে 20, আর এটা এধারে গেল, তাহলে -11, তাহলে দেখো বা, এটা মাইনাস, এটা এধারে প্লাস, তাহলে বা -3x সমান -20 থেকে 11 বাদ গেলে কত হলো? -9, তাহলে বা x সমান -9 -3, তাহলে দেখো মাইনাসে মাইনাসে কেটে গেল, 3 3 9, তাহলে দেখো বা x সমান কত হলো না 3, অতএব নির্ণেয় বীজ সমান কত? 3, তাহলে x + 1/7 + x সমান 3x - 4/14 + 6, তাহলে দেখো বা, তাহলে এই x পদটাও এই বাম দিকে নিয়ে নেব, তাহলে x + 1/7 + x মাইনাস 3x - 4/14 সমান, এধারে থেকে গেছে কি 6, তাহলে বা 14 আর 7-এর লসাগু, যেহেতু 7-এর গুণিতক 14, সুতরাং 14, 14কে 7 দিয়ে ভাগ করলে 2 হবে, সেই 2 কার সঙ্গে গুণ হবে? এর সঙ্গে গুণ হবে, তাহলে 2 × x + 1, এবার দেখো এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে, তাহলে 7 1 আর 14 লসাগু তো 14 হয়ে গেছে, এবার 14কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 14 হবে, সেই 14 কার সঙ্গে গুণ হবে? x এর সঙ্গে গুণ হবে, তাহলে কত? 14x মাইনাস, এবার দেখো 14কে 14তে দেয় -1,
সেই 1 কার সঙ্গে গুণ হবে 3x - 4, তাহলে সমান 6। এবার দেখো বা, তাহলে 14 2x + 2 + 14x মাইনাস 3x মাইনাসে মাইনাসে +4 সমান 6। তাহলে দেখো বা, তাহলে 14 2 16, 16 থেকে 3টে যাবে 2x 14x প্লাস আছে, তার মানে 16x, 16x থেকে 3টে গেলে 13x। আর কি আছে না 4 আছে আর 2 আছে, তাহলে কত 6। আর 14 6, এই 14 6-এর সঙ্গে গুণ হলে কত 84। তাহলে বা 13x সমান 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 তাহলে 84, এই +6 এধারে এলে -6 হয়ে গেল। তাহলে বা 13x সমান কত 78, 13x সমান সমান 78। তাহলে বা x সমান কত 78/13, তাহলে 13 6 78, তাহলে বা x সমান কত 6, x সমান কত 6। তাহলে অতএব নির্ণেয় বীজ বা 6, অথবা নির্ণেয় সমাধান বলতে পারো, নির্ণেয় বীজ অথবা নির্ণেয় সমাধান বলতে পারো। এবার 15-8 অঙ্কটি দেখো, 3/5 × x - 4 মাইনাস 1/3 × 2x - 9 সমান 1/4 × x - 1 -2। তাহলে এবার দেখো বা, তাহলে এগুলা সব ভিতরে গুণ করে দিয়ে এসো। তাহলে 3x - 12/5 এটা গুণ করে দিলাম মাইনাস, তাহলে এটা গুণ করলে 2x - 9/3 সমান এটা x - 1/4 -2। তাহলে দেখো বা, তাহলে 3x - 12/5 -2x - 9/3, এটা এধারে করে নিয়ে এসো। এটা x - 1/4 সমান -2। এবার দেখো বা, তাহলে বা 5 3 4-এর লসাগু কত হবে, লসাগু তো হবে না, এদের গুণফল। তাহলে 5 3 15 4 60, তাহলে লসাগু 60। 60কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 12 হবে ভাগফল। সেই 12 কার সঙ্গে গুণ হবে, এদের সঙ্গে গুণ হবে। তাহলে 12 গুণিতক 3x - 12, আবার 60কে যদি 3 দিয়ে ভাগ করি 20, সেই 20 কার সঙ্গে গুণ হবে, এদের সঙ্গে গুণ হবে। তাহলে 2x - 9, আবার 60কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 15, সেই 15 কাদের সঙ্গে গুণ, কার সঙ্গে গুণ হবে, এদের সঙ্গে গুণ হবে, সমান -2। এবার দেখো উপরগুলো গুণ করে দিয়ে এসো আমরা। তাহলে 12 3 36x প্লাস মাইনাসে -12 12 144, এটা -40x মাইনাসে মাইনাসে +180 -15x মাইনাসে মাইনাসে +15। এবার এটা এর সঙ্গে গুণ করে দিয়েছে, তাহলে -120। তাহলে এবার 36 40 15 55, তাহলে এটা মাইনাস এটা প্লাস। তাহলে যদি বাদ দিই আমরা তাহলে কত হবে না -19x। এবার এটা দেখো মাইনাস, এটা প্লাস, তাহলে 180 আর 15 195। তাহলে 195 থেকে 144 যদি বাদ দিই আমরা তাহলে +51, আর এধারে কত সমান -120। তাহলে দেখো বা -19x সমান, তাহলে -120, আর এটাও এধারে এলো
মাইনাস হয়ে প্লাস ছিল মাইনাস হয়ে, তাহলে বা 19x সমান মাইনাস 19x সমান এটা যোগ করলে মাইনাস 171। তাহলে দেখো বা তাহলে x সমান সমান তাহলে মাইনাস 171 বাই মাইনাস 19, মাইনাস মাইনাস কাটলো 19 নং। তাহলে বা x সমান 9 পেলাম। অতএব নির্ণেয় বীজ সমান 9। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।